বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে ফুল শার্টের হাতা কাটিং এর সহজ টিপস। যারা নতুন শিখতে চান বা প্রফেশনালভাবে হাতা কাটিং করতে চান, এই ভিডিওটি আপনার জন্য। ধাপে ধাপে শেখানো হবে কিভাবে নিখুঁতভাবে হাতা কাটিং করবেন। তাহলে চলুন শুরু করি ফুল শার্টের হাতা কাটিং এর প্রক্রিয়া। তো যখন হাতাগুলো কাটিং করবেন তখন দুইটা পার্ট একসঙ্গে নেবেন। তো নেওয়ার পর এইভাবে সুন্দর করে প্রথমে আপনারা আয়রনটা করে নেবেন। তাহলে ড্রয়িং করতে সুবিধা হবে এবং কোথাও ভাঁজ হয়ে থাকবে না এবং অ্যাকুরেটভাবে ড্রয়িং হবে, কাটিং অনেক সুন্দর হবে। তারপর এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন। তো এখানে যতটুকু ভাঁজটা দেবেন, এখানে আর মহলের দাগটাকে মেপে নেবেন। তারপর এখানে ভাঁজটা দিয়ে নেবেন। এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ ভাঁজটা দিয়ে নিয়েছি। নেওয়ার পর এইভাবে আয়রনটা করে নেবেন। তো সবার প্রথমে আমাদের কাজটা করতে হবে, উপর দিকে এইভাবে একটা দাগ দিয়ে দিতে হবে। তাহলে এই সাইডে একটা দাগ দিয়ে দিব এবং এখানে ডাউন দেবো 3 ইঞ্চি পরিমাণ। তারপর এখানে একটা মাঝে টেনে নিতে হবে। এখান থেকে 9 ইঞ্চি পরিমাণ এখানে ডাউনটা দিয়ে নেব। তারপর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন। তারপর এখান থেকে 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি মারার পর মার্জিন করার পর এখান থেকে আপনারা এই সাইডের দিকে বরাবর একটা মার্জিন করে নেবেন। মার্জিন করার পর এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা হাত দিয়ে আপনার চকের দাগটা দিয়ে নেবেন, ড্রয়িং করে নেবেন। তারপর এখানে হাতার যার যতটুকু লম্বা, এখানে 24 ইঞ্চি লম্বা, কপের জন্য বাদ দিয়েছে 2.5 ইঞ্চি। তারপর এখানে 5 ইঞ্চি দাগটা দিয়ে নিছি। তারপর এই সাইডে দিয়ে কাটিং করলাম। এই সাইডের দিকে আপনারা এই ড্রয়িং অনুযায়ী আপনাদেরকে কাটিং করে নিতে হবে। তো দেখুন এখানে আমরা কাটিং করে নিয়েছি। তারপর এখন এই সাইডের দিকে আপনারা মাপ অনুযায়ী কাটিং করে নেবেন। যেহেতু মাপটা করা আছে এই জন্য আপনার দেখালাম না। এখান থেকে কাটিং করার পর এখন দেখুন এখানে একটা মিডিলে মার্ক করে নেবেন বোঝার সুবিধার্থে। তারপর এখান থেকে আপনারা আর মহলের দাগটা কাটিং করতে হবে, অর্থাৎ তাল পাটটা কাটিং করে নিতে হবে। যে দেখুন আমি এই যে তাল পাটটা কাটিং করে নেব। তো এখানে আপনার এইভাবে দুইটা পার্ট এবং উঠাই দেবেন। নেওয়ার পর এইভাবে সুন্দর করে অল্প পরিমাণে এই সাইডের দিকে আপনার তালপাটটা কাটিং করে দেবেন। তালপাট কাটিং করার পর এখানে একটা মার্ক করে দেবেন বোঝার সুবিধার্থে। তারপর এই সাইডের দিকে আসবেন। এখানে আপনার গুলফির জন্য এখানে 5.5 ইঞ্চি রাখলে আপনার এনাফ। ঠিক আছে। তো এখানে আপনার গুলফিটা কাটিং করা হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাবো এই যে পিছন পার্টের আপনার এই তিরাগুলো কীভাবে কাটিং করতে হয়, অর্থাৎ আপনার শোল্ডার বলেন বা আপনার এই তিরাগুলো পুটগুলো কীভাবে কাটিং করতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার 2 ভাঁজ করে নেবেন। তো ভাঁজ করার পর এখানে যে 2 সাইডে যে বন্ধমুখ থাকবে এই বন্ধমুখ অনুযায়ী আপনারাকে মিল করে রাখতে হবে। তো দেখুন আমি এখানে পিছন পার্টের অংশটুকু উপর দিকে এইভাবে রাখবো। রাখার পর এটা হচ্ছে আপনার তিরা কাটিং করবো। তিরা কাটিং করার জন্য 2 দিকে সমান রাখতে হবে। তারপর এইভাবে কাটিং করে নেবেন। তারপর এই সাইডের দিকে আপনারা কাটিং করে নিতে হবে। তার গলার রাউন্ডটা এইভাবে কাটিং করে নেবেন। নেওয়ার পর এই যে দেখুন এখানে আপনার অ্যাডজাস্ট তিরাটা কাটিং করে দেখালাম। তো এইভাবে আপনার খুব সহজে অ্যাডজাস্ট তিরাগুলো কাটিং করে নিতে পারবেন। তো দেখুন এখানে আমার আপনার হাতাগুলো কাটিং করে দেখালাম। শার্টের আপনার পিছন পাটের আপনার তিরাটা থাকে সেই তিরাটা কাটিং করে দেখালাম। এরপর দেখাবো আপনারা শার্টের কলারগুলো কীভাবে কাটিং করবেন। তো দেখুন এখানে আপনার কপটা আমি কাটিং করে নেব। তো কপ এখান থেকে 9.5 ইঞ্চি দেবো, যেহেতু আপনার 38 ইঞ্চি বডির জন্য 9.5 ইঞ্চি দিলে যথেষ্ট। তারপর এখান থেকে আমি বাড়তিগুলো কেটে নেব। তারপর এই সাইড দিয়ে কাটিং করে নেব। এখানে 2টা কপ আছে, এইভাবে সমান করে কোনা করে আপনারা কাটিং করে নিতে পারবেন। তাহলে এটা আপনার কপটা আপনার কাটিং করা হয়ে গেল। এরপর দেখাবো কলারটা আপনার কীভাবে কাটিং করবেন। তো এখানে আমার এক্সট্রা কলার ছিল, এই জন্য আমরা এইভাবে এখন কাটিংটা করব। তো দেখুন এখান থেকে যতটুকু আপনার কলারটা ঠিক আছে ততটুকু পরিমাণে আপনি এখানে একটা আগে মার্ক করে নেবেন, অর্থাৎ দাগটা দিয়ে নেবেন। দাগ দেওয়ার পর এখানে আমি যেহেতু কাটিং করে নিচ্ছি, তো ড্রয়িং করে আপনারা কাটিংগুলো করে নিতে পারবেন। তার এয়ারপোর্ট বসাইয়া এটা হচ্ছে কলার, আর এরপর দেখাবো ব্যান্ড কলারটা কাটিং। তো এখানে দেখুন ব্যান্ডের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা আমি এইভাবে রাখবো। রাখার পর আপনার যতটুকু কলার ঠিক আছে ততটুকু দিবেন। তারপরে এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে কলারের জন্য। তারপর এইভাবে সুন্দর করে আপনাকে ড্রয়িং করে নিতে হবে। তো ড্রয়িং করা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আপনাদেরকে এইভাবে আপনারা কাটিংটি করে নেবেন। তো যারা যারা এই কলার প্যাটার্নগুলো কাটিং জানেন না, তা কীভাবে প্যাটার্নগুলো কাটিং করতে হয় তারা অলরেডি ভিডিওতে কমেন্ট করবেন। তাহলে আপনাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা প্যাটার্নগুলো কাটিং করতে হয়। তো এইভাবে আপনারা খুব সহজে কলাগুলো কাটিং করে নিতে পারবেন। তো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এবং পেজটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।